বাতাসে আতরের গন্ধ, ভান্তদের কণ্ঠে উচ্চারিত মন্ত্রধ্বনি আর ভক্তদের শ্রদ্ধা নিবেদন সব মিলিয়ে রাজবন বিহারে যেন এক অপার্থিব পরিবেশ। দেশের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার এটি। তিন দিকে কাপ্তাই লেক আর একদিকে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে এ বৌদ্ধ বিহার। চাকমা রাজ পরিবারের আমন্ত্রণ আর পৃষ্ঠপোষকতায় রাঙামাটিতে রাজবন বিহার স্থাপন করেন শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির। রাঙামাটি সহ পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচারের লক্ষ্যে প্রায় 25 একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই স্থাপনাটি। ভগবান বুদ্ধ স্মরণে আমরা যে মোমবাতি জ্বালাই, তা অনেক কিছু প্রার্থনা করি যাতে মনের বাসনা পূর্ণ হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বা বনভান্তের মতাদর্শে বিশ্বাসী বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায় পরম যত্নে আগলে রেখেছেন রাজবন বিহার। শহুরে কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে বেড়ে ওঠা এ শান্ত নৈসর্গে নিভৃতে ধর্মপ্রচার করে যাচ্ছেন বৌদ্ধ ভিক্ষুরা। ওনার সেই আদর্শ, ওনার সেই ত্যাগ শিক্ষার প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসি এবং আমরা এই বাংলাদেশে ওনার যতগুলো ভিক্ষু শিষ্য রয়েছে আর কোনো গুরুর এতগুলো ভিক্ষু শিষ্য নেই। গত বছর 30 জানুয়ারি 92 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন বনভান্তে। তার মৃতদেহ এখনো রয়েছে এই বৌদ্ধ আশ্রমে। খুব শান্তি লাগে এখানে থেলে, মহাপুরুষ আছে তো খুব ভালো লাগে। 1974 সালে পাহাড়ের কোল ঘেঁষে স্থাপিত হয় রাজবন বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর। সাধনানন্দ মহাস্থবির বা যাকে সবাই বনভান্তের নামে চেনে, তিনি তিলে তিলে গড়ে তুলেছেন এই বৌদ্ধ বিহার। বর্তমানে রাজবন বিহার হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম প্রধান বৌদ্ধ বিহার। আজ বনভান্তে নেই ঠিকই, কিন্তু তার যোগ্য অনুসারীরা এগিয়ে নিয়ে চলেছেন রাজবন বৌদ্ধ বিহারের কার্যক্রম। এখানে বিশ্বশান্তি প্যাগোডা স্থাপন করা, এটার কাজ আমরা শুরু করতে যাচ্ছি। থাইল্যান্ড থেকে অলরেডি বিশেষজ্ঞ দল এখানে এসেছেন। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় তো বটেই, প্রতিদিনই অপূর্ব এ জায়গাটি পরিদর্শনে আসেন দেশ বিদেশের দর্শনার্থীরা, যারা ফিরে যাওয়ার সময় মনের মণিকোঠায় ধারণ করে নিয়ে যান রাজবন বিহারের সোনালী এক টুকরো স্মৃতি। নরিন মুনির জয়িতা, চ্যানেল 24, রাঙামাটি।